সবাই বলে শ্বশুরবাড়ি নাকি খুবই আজব জায়গা। সেখানে নাকি মেয়েদেরকে খুব কষ্ট করতে হয়। শ্বশুরবাড়িতে নাকি মেয়েদের অনেক যন্ত্রণা দেওয়া হয়। মেয়েরা নাকি খুব কষ্টে আর যন্ত্রণায় ভোগে। শাশুড়ি সারাদিন পরিশ্রম করায়, শ্বশুর সারাদিন খিটিমিটি করে, ননদেরা দুই চোখে দেখতে পারে না, দেবর সারাদিন এটা করো ওটা করো। কথাটা সবার ক্ষেত্রে কি সত্য? সব মেয়েদের জন্য কি এটা ঠিক? কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়তো হতে পারে, তবে আমি খুব ভাগ্যবতী। আমার শাশুড়ি ভীষণ ভালো। মায়ের পরে যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো আমার শাশুড়ি, যে আমাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে। কখনো আমাকে এটা বুঝতে দেয়নি যে তার মেয়ে এবং আমি তার পুত্রবধূ সম্পূর্ণ আলাদা মানুষ। সব সময় নিজের মেয়েকে যেরকম দেখেছে আমাকে ঠিক ওই চোখেই দেখেছে। আমার শ্বশুর যে আমাকে এতটা ভালোবেসেছে, যার কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। সে আমার বাবার মতো। মা বাবাকে সবাই ভালোবাসে, তবে মা বাবার পরের স্থানগুলো দখল করে নিয়েছে ওই মানুষ দুটি। আমার শ্বশুর আমাকে এতটা ভালোবাসতো যে একদিন আমি শাড়ি পরতে পারতাম না। যখন সবাই জোর করলো শাড়ি পরার জন্য, আমি একটু শাড়ি পরে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন শাড়িটা আমি ঠিকঠাক মতো ক্যারি করতে পারছিলাম না, যেটা আমার শ্বশুর লক্ষ্য করে আর তৎক্ষণাৎ বলে, আমার বৌমাকে কখনোই আর শাড়ি পরতে বলবে না কেউ। সে আমাকে এতটা ভালোবাসতো। সে আমাকে এতটা ভালোবাসতো যে কখনো আমি যদি সংসারের কোনো কাজ করতে যেতাম, বলতো, তুমি কেন করছো? তোমার শাশুড়ি মা করে নেবে। সেই মানুষটা আর এই পৃথিবীতে নেই, তবে তাকে আমি খুব মিস করি। সে আমাকে অনেক 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 বেশি ভালোবাসতো। আমার ননদ, যারা আমার বড় বোনের দায়িত্ব পালন করে, আমার নিজের বড় বোন নেই, তারা আমাকে এতটা ভালোবাসে, নিজের বড় বোন থাকলে হয়তো ঠিক ততটাই ভালোবাসতো। আমার সমস্ত আবদার, ছোট বোনরা বড় বোনের কাছে ঠিক যেরকম আবদার করে, আমি তাদের কাছে ঠিক সেই রকম আবদার করি। আর তারা তারা আমার সেই আবদারগুলো হাসি মুখে মিটিয়ে দেয়। কখনো আমাকে এটা বলে না যে তোমার আবদারগুলো কেন পূরণ করব, বরং আমার আবদারগুলো পূরণ করতে পারলেই তারা খুশি হয়। আমার দেবর, যে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে খুব রেসপেক্ট করে। মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির পুত্রবধূ আমি, কিন্তু এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যে এতটা সুখ শান্তি আর ভালোবাসা থাকে, আর একটা শ্বশুর বাড়িতে যে একটা মেয়েকে কতটা কেয়ার করা হয়, সেটা আসলে আমি আমার শ্বশুর বাড়িতে না গেলে বুঝতে পারতাম না। প্রতিটা মানুষ মনে হয় আমার খুব পরিচিত, খুব চেনা। মনে হয় তাদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। একটা অপরিচিত মেয়ে যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে একটা পরিবারে নতুন সদস্য হয়ে গিয়েছিল, আর তারা আমাকে এতটা সাদরে গ্রহণ করেছিল, আর ঠিক তখন থেকে এখন অবধি এতটা ভালোবাসা দিয়ে যায় প্রতিনিয়তই। আই এম রিয়েলি ভেরি লাকি যে তাদের মতো একটা ফ্যামিলির সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি। আর আমার হাজব্যান্ড অলওয়েজ কেয়ারিং। তার মতো এরকম মানুষ খুব ভাগ্য করলে পাওয়া যায়। খুবই ভালো এবং ভদ্র,
সত্যিই আমি ভীষণ ভাগ্যবতী, যার জন্য এতটা সুন্দর আর একটা ভালো ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে পেরেছি। এখনো প্রতিটা মানুষ আমি যেটা বলি সেটাতেই হ্যাঁ বলে, আমার প্রত্যেকটা কথাকে রেসপেক্ট করে। ইনফ্যাক্ট প্রতিটা মানুষ আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাদেরকে ঠিক ততটাই ভালোবাসি। খুব হাসি খুশি আর হ্যাপিলি আমাদের জীবন। ধন্যবাদ সবাইকে।